এটাই হলো স্বপ্নপুরী পার্কের মেন গেট। আর স্বপ্নপুরীর যে ওয়াটার ওয়ার্ল্ডটা আছে এটাই হচ্ছে এখানে সব থেকে মেন বিষয়। তারপর আমরা ভূতের বাড়ি দেখে বের হয়ে গেলাম। আর এখানে ভূতের বাড়ি, সৌরজগৎ, বরফের জগৎ যেগুলো আছে এগুলোতে যদি আপনারা ঢুকেন তাহলে থার্ড লেভেলে একটা মারা খাইয়া যাবেন। এখানে পানিগুলো দেখতেছেন, এত সুন্দর করে ঢেউ উঠতেছে, মনে হয় সমুদ্রের একটা ভিউ পাওয়া যাইতেছে। টিকিট কত? 30 টাকা নাকি? 30। সাবাস। এটা মানে ছোট থাক 3 দূর ছিল। তো গাইস আপনারা তো গেল শুনছেন জার্মানে যা হালবারে তা, এই যে এটা হলো এই প্রাণী। সবাই তো চিন্তা আয় 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 দেখো দেখো এই গাইস সবথেকে বড় পাখি। আর মানে এটা ডিবির বাইতে দেখা করে আইছে। কি কই আমি কই সম্পর্কে ওই যে না কতটি বান্দর দেখাইছি মনে হয় ভার্সন 2, এই যে ভার্সন 1 ভার্সন 2। এই ভাবনা কি শুধু তাদের? তাই জীবনের জন্য কাটুন এবং জীবিকার জন্য লাগান। আর এই পাশে যে গাছগুলো আছে দেখতে হুবহু তাল গাছের মতোই, কিন্তু এগুলোতে খেজুর ধরছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অফ মাই ডেইলি এপিসোড। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো ফাইনাল নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আর আজকে আমরা যাইতেছি স্বপ্নপুরী ঘুরতে। ইতিমধ্যে আমাদের সামনে হাইস উপস্থিত হয়ে যাবে, তো হাইস আসলে আমরা স্বপ্নপুরী যাব। তো চলেন বেশি কথা না বলে হাইসের জন্য অপেক্ষা করা যাক। তো গাইস ফাইনালি কিন্তু গাড়ি চলে আসছে আর আমরা সবাই গাড়িতে উঠে বসছি। তো চলেন বেশি কথা না বলে রাস্তার ক্লিপগুলো নিব। দেন আমাদের সামনেই দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা রাস্তা। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁও জেলার গোল চত্বর। তো জাস্ট বেশি কথা না বলে আপনাদেরকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর পর্যন্ত যে রাস্তার ভিউটা আছে ওইটুকুই দেখাবো। তো চলেন বেশি কথা না বলে রাস্তার ভিউ এনজয় করা যাক। আর এটাই হলো স্বপ্নপুরী পার্কের মেন গেট। তো দেখতে পারতেছেন এখানে দুইটা পরী দাঁড়ায় আছে, স্বাগতম জানাচ্ছে সবাইকে। তো আমরা যেহেতু গাড়ি সহ আসছি আমাদেরকে ডিরেক্ট গাড়ি সহই যাইতে হবে। এইখান থেকে টিকিট নিয়ে দেন গাড়িগুলো ভিতরে ঢুকতে দেয়। তো চলেন বেশি কথা না বলে স্বপ্নপুরে যতটুকু সম্ভব গাড়ি দিয়ে ভিউ এনজয় করা যাক, ভিউটা এনজয় করি। তো গাইস ফাইনালি আমরা 3-4 ঘন্টা জার্নি করার পর স্বপ্নপুরে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে ইউজ পরিমাণে গাড়ি আছে, তো এগুলো দিয়ে আসছি। তো চলেন বেশি কথা না বলে এখানে সব ভিউ দেখা যায়। তো গাইস ফাইনালি এখন আমরা যাইতেছি চিড়িয়াখানায়। আর দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা জাস্ট ওয়াও। পার্সোনালি এখানে যে উপরে গেটগুলো দেওয়া আছে লাভ আকৃতিতে, এই জিনিসটা সব থেকে বেশি সুন্দর। তো চলেন বেশি কথা না বলে এখন আমরা যাবো, টিকিট কাটবো, প্লাস চিড়িয়াখানা দেখবো। চলেন যাওয়া যাক। টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে, তারপর এখানে যাওয়া লাগবে। টিকিট কত? 30 টাকা নাকি? 30। টিকিট জমা দেয় ঢুক। স্বপ্ন যাবে আমার মা বাড়িতে। সাবাস সাবাস।
এটা হলো মেঠো কাঠময়ূর। কাঠময়ূর। হ্যালো, ভিতরে আর কিছু নাই। নেক্সট, এটা বয়কট। এটা কি এই পাশে কি আছে? ও এটা কো 10 টাকা লস করে আছে। আড়াইছে। এটা মানে মরে গেছে গা। অস্ট্রেলিয়ান মিনি ঘুঘু। ওরে বাবা রে, কি উড়াল মারে। ওই যে ডিম পাচ্ছে না এটা। বন্ধু ডিমটা রুম দে, পরে বাচ্চা ফুটায় আমার দিয়ে দিস। ও পাখিটার কি ডাক সেই, মাশাআল্লাহ সুন্দর সুন্দর পাখি। ওইটা কি চীনা মুরগি? যেহেতু সবাই তিথির কইছে, আমি চীনা মুরগি না কই তিথিরে কইলাম। এটা কি বাচ্চা হইছে রে? গিনি পিগ। দুইটা বাচ্চা হইছে। এই আর দুইটা বাচ্চা আছে, এটা লইলাম যেত না। দেব না? দেব। ও মায়া মায়া গো, বাচ্চা দুটো সুন্দর আছে। ও মায়া গো, কাইল্লা সারা বাচ্চা তোর মধ্যে আছে। বাচ্চা তো দি ঘাস খায়। ঘাস খায়, মুরগি খায়, বাচ্চা খাইতো না কে? আর নেক্সট, এটারে যে পালার লাগে কত কিছু করলাম, জীবনে বহুত লস খাইছি, তারপরে কবুতর পাইলা রাখতাম না। এটা কি ঘুঘু? ও থুকু, এটা কোনো কবুতর ভুলে গেল মনে হইল। এটা হেডা সজারু। কাটা মারলে শুইও না লাগবে। আয় আমার একটা কাটা মেরে দিয়া যা, জীবনটা ধন্য করে দেই। এটা মানে ছোট থাক 3 দূর ছিল, কার্টুনের ভিতরে দেখছিলাম রে। পিঙ্কির মতো রসুলকা নিয়েছে। গাইস এখন আমরা শাকিলের বন্ধুকে দেখবো। এই যে এটা হলো আমাদের শাকিলের বন্ধুর নাম। ওই আর একটু গাজর খাওয়াই দেওয়া উচিত না? আলোর বন্ধু দেহে। ওই শাকিল তো আইলো না, লই বাজাইছিলাম। এটা তো 2 নম্বরই করলো। এই জায়গায় বাল্লু গাছ আগের বার জানাইছিলাম, এখন নাই। বাঘ মনে হয় এই পাশে কোনো জানে আসলো। এটা কি? কি জানি না না। ওই কি আছো, সামনে বেরো না। এখানে আসলে আপনারা বিভিন্ন প্রকার দুম্বা দেখিতে পাইয়াবেন। অস্ট্রেলিয়ান কালাহাঁস। এ বেড়াই না, দেখি হাঁসের বাচ্চা খালি যা। এটা হলো পৃথিবীর সব থেকে বড় বক। মিছা কথা হইলো, এটাই সত্যি কথা। সবচেয়ে সুন্দর বন্ধু এম মেগা হোক। এটা তো প্রচুর বেয়াদব, আমার সামনে পায়ের উপরে পা উঠে দেখারে আছে। থাক, দেখলাম না তোরে, তোরে বয়কট। ওই এটা কি রে? এই না, সরিষা ফুলের মতো। তো গাইস এগুলো হয়তো চিড়িয়াখানা, চলেন এখানে কোনো কথা হবে না, জাস্ট আপনাদেরকে খালি দেখাবো কোনটার নাম কি। দেন পুরো চিড়িয়াখানাটা, চিড়িয়াখানার ভিতরে কিন্তু অনেক কিছুই নাই। তো গাইস আপনারা তো গেলে শুনছেন জার্মানে যা হালবারে তা, এই যে এটা হইলো এই প্রাণী। শাকিল, শাকিল, শাকিল বন্ধু, বন্ধু এখন আমরা এটাকে এটা খাবো। হ্যালো আয় আয় আয়, দেখো দেখো দেখ ক্যামেরাম্যান কন্টেন্ট ক্রিয়েটর। এদিকে আয়, একটা হ্যান্ডশিপ করাম। দেখতে পাচ্ছেন পাশে কিনেছি। সব থেকে বড় পাখি। আহো বাতি যাহো।
এতে যদি এত সময় নষ্ট করে আর গুলা কেমনে যাবো ভাত খাবে লাগবে মাইনাস ওই মাইনাস এ কাকা দুয়া দেখছি তো হালা সাদার ঘরে সাদা কম্বল বন্ধু और কপালে কলাও নাই কিছু নাই এখানে আমরা যখন প্রথম আসছিলাম এখানে অ্যাভেলেবেল হরিণ ছিল বাট বর্তমানে এটা নাই কচ্ছপটা কি এখানে আছে এই নাকি কচ্ছপ ছিল ওই বেটা সাইডে গেছে ওকে ঠিক আছে এই মধ্যে আলা তো দুনিয়ার বিয়া তো না ওই যে আরেকটা কচ্ছপ ওই নেই ওই আদাই আদা দিটা কুমিরকে ঢিল ছুড়লে 200 টাকা জরিমানা এই কুমিরকে ঢিল ছুড়লে 200 টাকা জরিমানা কুমির কো এ হোমন দেনে কি করে রে পানি এত কুমিরের পিঠে উপরে পুরি বাইসে যায় কি রকম মরে আছে না এডার খেসারত পার্ক কমিটিকে দেওয়া উচিত কারণ তারা এখানে যে অল্প একটু পানি রাখছে এই পানির ভিতরে কুমিরের লেসে তো ডুবে না কেমনে কি করবো আবার ওই যে ফাঁকা করতে আবার কাঁদে দিতে ও মায়া মায়া গো এটা দিয়ে ঘুমাইতেছে না মরে গেছে ঠিক নাই মারাটা দেখি আর তো সন্দেহ লাগতেছে এটার প্রতি আর মানে এটা ডিবির বাইতে দেখা করে আইছে মানে এখানে যে কুমিরগুলো আছে একটা কুমিরও দেখে সুবিধা মনে হইতেছে না মানে প্রত্যেকটা জিনিসে দেখতে পাচ্ছেন এই পাশে একটা শুয়ে আছে দেন ওই পাশে একটা শুয়ে আছে আর যে অল্প একটু পানি দিছে এতে মানে ওই ছোট গোলাপান মুইতে দিল বেশি পানি ওই পানি কেমন একটা প্রাণী ঠিক আছে এটা আসলে পার্ক যারা পরিচালনা করে তাদের দেখা উচিত এত কিন্তু ছিল মরে গেছে তো আছে বিড়াল উঠবি ডাঙ্গা উঠবি এবার আয় 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 হোমন দে আয় না ছোড়া না না খাওয়া খুঁজতে না 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 তোর কি খাওন দেয় না তো গাইস এখানে দেখলাম প্রত্যেকটা জিনিসের জাস্ট ওয়াও কিন্তু সবথেকে বেশি যেটা মিস করতেছি ওইটা হলো এখানকার যে বাঘটা ছিল দেন আগের বার যখন আমি ভিডিও করছিলাম তখন এটা ছোট ছিল প্লাস ছোট হলেও একটা ইন্টারেস্টিং বিষয় আসলো রাস্তা কোনোভাবে কি কামরেঙ্গা করা সম্ভব না কামরেঙ্গা গেছে হাত দিলে 200 টাকা জরিমানা ঠিক মারি এই যে গাইস দেখেন এই যে দেখেন মানে কি কই আমি কই সম্পর্কে ওই যে কতটি বান্দর দেখেছি মনে হয় ভার্সন 2 এই যে ভার্সন 1 ভার্সন 2 চলো এখন আমরা সামনের দিকে যাই আচ্ছা না দুইজনের পথে এই যে ও পোস্ট দিছে তো আরেকবার দে এই যে হ্যালো তো গাইস ফাইনালি আমরা পুরো চিড়িয়াখানাটা ঘুরলাম দেন এখন চলে যাইতেছি এর পাশে দেখতে পাচ্ছেন বাহিরের পথ মিস করার কিছু নাই কাকা ভালো আছেন আপনার কাজ কি এগুলাই ঠিকই আছে আবারও দেখা হবে আবারও আসবো আমরা এখানে কয়েকদিন পরে এখানে ছবি ওঠায় নিষেধ এখান ছবি ওঠায় লয়ে যেতেছি কি লেগছে হয় আমাকে ব্যবহার করুন তারপর স্বপ্নপুরের সব থেকে যে ইন্টারেস্টিং বিষয়টা এখানে উঠাই ধরছে এই জিনিসটা কলিজায় লাগছে দেন এখানে লেখা আছে এই ভাবনা কি শুধু তাদের তাই জীবনের জন্য কাটুন এবং জীবিকার জন্য লাগান মানে বাস্তব কিছু দৃশ্য উঠাই ধরছে এখানে আর এখানে সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হলো ওই যে এখানে স্পিড বোট চালায় দেন এখানে পানিগুলো দেখতেছেন এত সুন্দর করে ঢেউ উঠতেছে মনে হয় সমুদ্রের একটা ভিউ পাওয়া যাইতেছে দেন চলেন এখানে কিছু ভিউ এনজয় করা যায়
আর এই যে এখানে যে দেখতে পারতেছেন একটা চরকি আছে, দেন এটার উপরে উঠলে পুরো স্বপ্নপুরীটা আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। আর এই পাশে যে গাছগুলো আছে দেখতে হুবহু তাল গাছের মতোই, কিন্তু এগুলোতে খেজুর ধরছে। তার পাশে আছে কৃত্রিম পশুর দুনিয়া। দেন এখানে চলেন ভিউ এনজয় করা যাক। আর স্বপ্নপুরীর যে ওয়াটার ওয়ার্ল্ডটা আছে এটাই হচ্ছে এখানে সব থেকে মেন বিষয়। তো আপনি যদি স্বপ্নপুরী আসার পরে এখানে না যান তাহলে আপনার স্বপ্নপুরী আসাটা পুরোই বৃথা। দেন চলেন এখান থেকে কিছু ভিউ এনজয় করা যাক। চলো দুজন দেখে আমি আর কি মাথা ঘুরে না রোগ হয়েছে নাকি? এই যে উপরে হয়েছে দলো দলো। এই ব্রো, হাই ব্রো। এই মোটো বম্বল মাহপুর ভাষণ 2 কি করো? এগুলো দেখে নাম ভয় পাই না, আমারই মনে হইতেছে ভয় পাইতেছে। এন্দাও এন্দাও ভাই, এগুলো বুঝতেছি আমি। এই যে এটা আছে না, আগের বার লড়তে আছে না, লড় না। আয় কাকা, মুরব্বি। কি রে ভাই, এটা লড় না, এটা নষ্ট হয়ে গেছে। এই যে আরেকজনে পইরে রয়েছে। দোয়া করো নাহলে কিন্তু ধরবো। ওরা কইতেছে দোয়া করো নাহলে ধরবো। কিরে ভিতরে ঠিক আছে তো? আহ শেষ আর নাই, আমি বাইরে যাম গাইন্দা। দেখো পরে দেয় ভাবছো না। বললো চলো চলো বাইরে। তারপর আমরা ভূতের বাড়ি দেখে বের হয়ে গেলাম। আর এখানে ভূতের বাড়ি, সৌরজগৎ, বরফের জগৎ যেগুলো আছে এগুলোতে যদি আপনারা ঢুকেন তাহলে থার্ড লেভেলে একটা মারা খাইয়া যাবেন। এগুলোতে দেখার মধ্যে কিছুই নেই। দেখে মানে ভূতের ঘরে ঢুকছি, দেখে যে একটু ভয় পাই, এরকম কোনো ফিলই হইতেছিল না। আমার মনে হইতেছিল আমার দেখে মনে হয় ভূত ভয় পাইতেছিল। তো গাইস ফাইনালি সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। দেন আমরা সকাল 8টায় রওনা হয়েছি। আর এখন বাজে 4:30 থেকে 40। অলমোস্ট গাড়িতে সবাই বসে পড়ছে। আর 2-1 আছে, ওরা আসলে গাড়ি ছেড়ে দিবে। তো চলেন যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমরা সন্ধ্যা 6টায় স্বপ্নপুরী থেকে রওনা হই। আর বর্তমান আমরা হাইওয়েতে আসছি। তো আমাদের গাড়ির টান আছে বর্তমানে 60 থেকে 70। আর এখান থেকে আমাদের বাসায় পৌঁছাতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এখন বাজে 8টা। তারপরে আমরা আমাদের আশেপাশের হাইওয়েতে উঠি। দেন এটা গ্রাম সাইডের রাস্তা। তো বর্তমান বাজে 10:55। আরও যাইতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো চলেন বেশি কথা না বলে রাস্তার ভিউ এনজয় করা যাক। আসসালামু আলাইকুম গাইস। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো নেক্সট আমাদের একটা প্ল্যান আছে, আমরা হয়তো ভিন্ন জগৎ যাইতে পারি অথবা 0 পয়েন্ট যাইতে পারি। তো আপনারা কোন জায়গার ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ গাইস।